তিনটে করবে 3 নম্বর, কিন্তু এই পেয়ার ভার্বের কোনো রুলস নেই, সবগুলোকেই মুখস্থ করতে হবে। মোটামুটি 120 থেকে 150 যদি পেয়ার ভার্ব রেগুলার করতে পারিস, মুখস্থ করতে পারিস, তাহলে পরীক্ষায় কমন পাওয়াটা একদম ইজি। এবং মাধ্যমিক কাজে লাগে, 9-এর কাজে লাগে, 11-এর কাজে লাগে, 12-এর কাজে লাগে, এবং পরবর্তীকালে চাকরির পরীক্ষাতেও কাজে লাগে। মানে এটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এছাড়া তোরা রাইটিং লিখতে গেলে যে সমস্ত ভার্বগুলো লিখিস, সেই ভার্বগুলো না লিখে পেয়ার ভার্বগুলো লিখতে পারিস। এখানে সবকটাই কিন্তু ভার্ব বলা আছে। পেয়ার ভার্ব কি? এখানে একটা ভার্ব পার্ট থাকবে আর একটা হচ্ছে প্রিপোজিশন পার্ট থাকবে। দেখ, প্রথমটা দেখলেই বুঝতে পারবি, অ্যাক্ট অন বা আপন। প্রথমটায় কি আছে? অ্যাক্ট অন বা আপন মানে হচ্ছে অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হচ্ছে ক্ষতি করা। শুধু এইভাবে মনে রাখতে হবে। পরীক্ষায় তোকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেখানে অ্যাফেক্ট দেওয়া থাকবে, ওই জায়গায় তোকে খালি অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন বসাতে হবে। ওইগুলো আবার পেয়ার ভার্বের লিস্ট থাকে, সেই লিস্ট দেখে বসাতে হবে। বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে জয় করে নেওয়া, এর ইংলিশটা হচ্ছে উইন। তারপরে বিয়ার আউট, বিয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট বা সমর্থন করা। বিয়ার উইথ, বিয়ার উইথ এটা হচ্ছে টলারেট, সহ্য করা। এখানে আরও যেগুলো আছে একই দিয়ে, যে পুটাপুটি করে সহ্য করা একই হয়। ব্লো অফ মানে হচ্ছে এমিট বা নির্গত করা। ব্লো আউট, এক্সটিংগুইশ মানে নেভানো। প্লিজ ব্লো আউট দ্য ল্যাম্প, দয়া করে ল্যাম্পটা নেভাও, এরকম। ব্লো আপ, ব্লো আপ মানে হচ্ছে ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া। তো তার ব্যাকওয়ার্ডস ব্লো আপ দ্য ব্রিজ, ডাকাতগুলো ব্রিজটাকে বিস্ফোরণে উড়িয়ে দিল, সেক্ষেত্রে হচ্ছে ব্লো আপ। ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, ডিক্লাইন। ব্রেক ডাউন ভেঙে পড়া। ব্রেক ইনটু মানে এন্টার বাই ফোর্স, জোর করে ভেঙে প্রবেশ করা, সেটা হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক আউট মানে স্প্রেড, ছড়িয়ে পড়া, হঠাৎ করে কোনো কিছু ছড়িয়ে পড়েছে হয়। সাপোজ ম্যালেরিয়া হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার এরিয়া, এগুলো হচ্ছে ব্রেক আউট। ব্রেক আপ মানে হচ্ছে ক্লোজ, বন্ধ হওয়া। ব্রেক আপ মানে বন্ধ হওয়া। আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, আমাদের স্কুল বন্ধ হয় 4টের সময়। ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো বা ঘটা, হ্যাপেন, ঠিক আছে? তো এইভাবে আজকে 12টা দিলাম, প্রত্যেকদিন এইভাবে 12টা থেকে 15টা করে দেবে এবং এইগুলোই পড়া থাকবে রেগুলার, কিন্তু এগুলো ধরবে, ঠিক আছে? ভালোভাবে করলে, মুখস্থ করলে কিন্তু এগুলো হয়ে যাবে। কিন্তু সেন্টেন্সে ব্যবহার করতে হবে। আর পরীক্ষায় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এইগুলো একটু চেঞ্জ করে নিতে হতে পারে। যেমন ধর ব্রেক, ব্রোকেন, ব্রেকিং, মানে যেমন আইএনজি থাকলে আইএনজি করতে হবে, পাস্ট থাকলে পাস্ট করতে হবে, পাস্ট পার্টিসিপেল থাকলে পাস্ট পার্টিসিপেল করতে হবে। ওই শুধু একটু ফর্মগুলো চেঞ্জ করে নিতে হয়, বাকি আর কিচ্ছু করতে হবে। এখানে কিন্তু ফুল ক্লিয়ার কিন্তু পাওয়া যায়। খুব সহজ একটা টপিক এবং প্রায় সমস্ত ক্লাসে, ঠিক আছে? শোন, স্টার্ট কর। আগের দিন হচ্ছে আমরা 12টা করেছিলাম, তাই তো? হ্যাঁ। 12টা, ওইগুলোর পরে এগুলো এখন 13 থেকে আছে 26টা, টোটাল আমি বলেছি কটা? 120 থেকে 150টা করতে হবে। তাহলে 9, 10, 11, 12 চারটে ক্লাসেরই হয়ে যাবে। আজকে 13 নম্বর দেখ, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তোরা যদি মাধ্যমিকের টেস্ট পেপার খুলে দেখিস তাহলে দেখবি সেখানে বারবার এগুলো এসেছে। এবং শুধু নয়, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বা PYQ সেইগুলো যদি দেখিস, মানে 2000 থেকে একদম 2024 পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেক বছর, সেখানে এই টাইপের পেয়ার ভার্বগুলোই আসে, এর বাইরে আসে না। প্রচণ্ড যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই লেখানো হচ্ছে। নইলে তো পেয়ার ভার্ব অনেক আছে, অত লেখানোর দরকার নেই। 13 নম্বরটা দেখ, ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে হচ্ছে রিডিউস, রিডিউস মানে হচ্ছে কমানো। তাহলে ব্রিং ডাউন মানে কি? রিডিউস, রিডিউস মানে কমানো। যেমন ধর, ইউ শুড রিডিউস ইওর এক্সপেন্ডিচার, তোমার খরচ তোমার কমানো উচিত, ঠিক আছে? এরপরে 14 নম্বরটা দেখ, ব্রিং আউট। ব্রিং আউট মানে প্রকাশিত করা, পাবলিশ। আওয়ার রেজাল্ট উইল বি ব্রট, ব্রিং আউট বা উইল বি ব্রট আউট এরকম যে হয়, হ্যাঁ, আমাদের রেজাল্ট প্রকাশিত হবে, একটা নির্দিষ্ট তারিখ বলা হয়। ব্রিং আপ, ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার, হ্যাঁ, রিয়ারটা থাকবে, ব্রিং আপ করতে হবে। রিয়ার মানে হচ্ছে প্রতিপালন করা, শিশুদেরকে প্রতিপালন করা। আই ওয়াজ ব্রট আপ বাই মাই পেরেন্টস, আমি বড় হয়েছিলাম, আমাকে প্রতিপালন করা হয়েছিল আমার পিতামাতার দ্বারা। তারপরে ব্রাস্ট ইনটু, এক্সপ্রেস ইমোশন, হঠাৎ আবেগ প্রকাশ করা। ব্রাস্ট ইনটু হচ্ছে হঠাৎ আবেগ প্রকাশ করা। দ্য ম্যান ব্রাস্ট ইনটু লাফটার, লোকটা হঠাৎ হাসি প্রকাশ করলো ও হঠাৎ হেসে উঠলো, এরকম। তারপরে দেখ, কল অ্যাট। কল অ্যাট মানে হচ্ছে ভিজিট, কোনো জায়গায় যাওয়া, কোনো জায়গায় ভ্রমণ করা যাওয়া, সেটা হচ্ছে কল অ্যাট।
কল ফর মানে হচ্ছে ডিমান্ড, চাওয়া বা দাবি করা। হি কল ফর অ্যান এক্সপ্লানেশন, সে একটা ব্যাখ্যা চাইলো, ঠিক আছে। তারপর হচ্ছে কল ইন, সেন্ড ফর, ডেকে পাঠানো। প্লিজ কল ইন এ ডক্টর, দয়া করে একটা ডাক্তার ডাকো, ঠিক আছে, কল ইন হয়ে গেল। কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়া। দ্য বন্ধ ওয়াজ কল্ড অফ, দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, বন্ধটা প্রত্যাহার করে নেওয়া হলো, তাহলে হচ্ছে উইথড্র, তুলে নেওয়া। কল আউটটা তোরা সবাই জানিস, চিৎকার করা, সাউট। কল আউট মানে হচ্ছে সাউট। কল আপটা খুব ভালো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচন্ড পড়ে। এটা হচ্ছে রিমেম্বার, স্মরণ করা। কল আপ মানে হচ্ছে রিমেম্বার, স্মরণ করা। ক্যারি অফ, আমি এটাকে একটা বাক্য বলে দিচ্ছি, আই ক্যান নট কল আপ ইউর নেম, আমি তোমার নামটা স্মরণ করতে পারছি না, ঠিক আছে, এরকম টাইপের পরীক্ষা থাকতে পারে। তারপর হচ্ছে ক্যারি অফ, জয় করে নেওয়া, উইন। হ্যাঁ, দ্য স্টুডেন্ট ক্যারিড অফ অল দ্য প্রাইজেস, ছাত্রটা সমস্ত পুরস্কার জয় করে নিল, ঠিক আছে, এটা হবে। তারপরে ক্যারি অন মানে কন্টিনিউ, চালিয়ে যাওয়া। যেমন মাই টিচার টোল্ড মি টু ক্যারি অন মাই গুড ওয়ার্কস, আমার শিক্ষক মহাশয় আমায় বললেন আমার ভালো কাজগুলো চালিয়ে যেতে, ঠিক আছে। তারপরে ক্যারি আউট মানে হচ্ছে ওবে, মান্য করা। ইউ শুড ক্যারি আউট ইউর টিচার্স, ইউ শুড ক্যারি আউট ইউর পেরেন্টস, তোমার শিক্ষক মহাশয়দের কথা মান্য করে চলা উচিত, তাহলে এটা হচ্ছে ক্যারি আউট। আজকে এবার 26 নম্বর ক্যাচ আপ মানে কাম আপ উইথ, নাগাল ধরা, ঠিক আছে। তাহলে এই যে 26টা মানে আগের দিন 12টা, আজকে 14টা, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, এগুলো নেক্সট ক্লাসে ধরা হবে, ঠিক আছে। এবং এর কোনো অন্য রুল কিছু নেই, আমি আগেই বলেছি, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, অন্তত 120 থেকে 150টা আমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে।